হ্যালো ভিউয়ার্স, এখন যাচ্ছি একটা বড় একটা কনসার্টে। এটা হচ্ছে কাশিম বাজারের সবচেয়ে বড় কনসার্ট। সেই কনসার্টটা আমরা দেখতে যাচ্ছি। আপনারা কি দেখার জন্য প্রস্তুত? তো চলেন আমরাও দেখতে যাচ্ছি, আপনাদেরকে আমিও দেখবো সঙ্গে নিয়ে। আমাদের আমাদের মেন লোক এখানে থেমে গিয়েছে, আমরা ফির চলে যাচ্ছি। এই, আমাদের এলাকা থেকে সব ধরনের লোক চলে এসেছে এখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ। আমার বড় ভাই থেকে শুরু করে সবাই এখানে আছে। তো সবাই একসাথে মিলে আমরা ভিডিও কি কই কনসার্ট দেখতে আইছি। সবচেয়ে বড় কনসার্ট এই এলাকার মধ্যে বা পুরো জায়গার মধ্যে, এই এরিয়ার মধ্যে। তো সামনে কনসার্ট, ওই জায়গাটা কনসার্ট, এই যে এই জায়গাটা যেখানে জুম করতেছি আমরা একটু পরে চলে যাব। সামনে আবার ফির দোকান দেখতেছি, সাইডে আবার ফির কনসার্ট দেখতেছি। তো ভিউয়ার্স এখন সিনেমেটিক ভিডিওতে চলে যাই, চলেন। একটা শুট নিতে সাংবাদিক, একটা একটা শুট নেব। সাংবাদিক ভাই, সাংবাদিক একটা শুট। হ্যালো ভিউয়ার্স, তোমাদের মামার মাথায় তো বুদ্ধি আছে, তো বুদ্ধি করে আমি স্টেজে চলে আসলাম। এখানে সাধারণ পাবলিকের অ্যালাউ নয়, তো আমি সিস্টেম করে চলে আসলাম আপনাদেরকে যাতে ভিডিও দেখাইতে পারি। তো ভিউয়ার্স একটু উপভোগ করেন, দেখেন সামনে প্রচুর পরিমাণে মানুষ দেখতেছি। আমি এর আগে এত বড় কনসার্ট দেখিনি বা নাচ গান দেখার জন্য আমার ওইরকম মুড নাই। তো শুনলাম নাকি আমাদের এলাকা থেকে প্রায় অনেক দূরেই একটা বড় কনসার্ট হয়েছে, দেখার জন্য চলে আসলাম। তো সামনে দেখি প্রচুর পরিমাণে মানুষ, আমি একটু হাইটাই দিলাম। আমাকে দেখেন তো কেমন দেখা যাচ্ছে। তো এখান থেকে নেমে ভিউয়ার্স এখন আপনাদেরকে সিনেমেটিক ভিডিও দেখাবো। বিয়ার সামনে যে ঘরটা দেখতেছেন, এই ঘরটাতে শিল্পীরা রয়েছে। অন্যদিকে আবার দেখতেছি মিউজিশিয়ান মামারা তাদের যন্ত্রপাতি ঠিকঠাক মতো সেট আপ করতেছে। হ্যালো বিয়াস, আমি বুঝতেছি আপনারা এই অনুষ্ঠানটা দেখার জন্য অধীর আগ্রহ হয়েছেন। তো বিয়াস কোনো কথা নয়, ডাইরেক্ট এবার গানে চলে যাবো। তা চলেন বিয়াস গানে চলে যাবো।
সুন্দর, একটু সুন্দর। এই যে সাদা পাঞ্জাবি, আসলে এটা প্রেমে পড়ে গেছি আমি, এখন কি হবে? একটু নাচ দেখবো তালে তালে। আমি প্রেমে, আমি তোমার প্রেমে, তোমার প্রেমে পড়লাম না রে, মজা কি? Thank you. তোমার সাথে সবাই লাগে 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 আছে কয়েকটা ছোট পিচ্ছি পিচ্ছি আছে, এরা বেশি কষ্ট। এই যে সব আসলে তো প্রেমে পড়ে যাওয়ার সময় আরো সুন্দর লাগবে যদি সাজিয়ে আরো সুন্দর আচ্ছা, সাদা পাঞ্জাবি দিলটা মনে হয় আমাকে দিয়ে দেবে সম্ভবত, কি তাই তো? দিয়েছি ওকে দিন দিল, ওকে ছাড়া সবার দিয়েছি ওকে, ওকে ছাড়া বাঁচা মুশকিল। আমি তো বলেছি সাদা, ভালোবাসায় দিয়েছে হারা, বুঝি না কিছু তুই ছাড়া।
হ্যালো ভিউয়ার্স, এখন আমরা শুনবো মান্না, তেলদার, কাবিলা, তাদের কিছু ফানি ভয়েস, আরও অনেকেরই কিছু ফানি বা তাদের অনেক ভয়েস আমরা শুনবো এখন এই মানুষটার মুখ থেকে। তো চলেন। জেমস হাসান আইয়ুব পাশে হাওয়াই গিটার বাজিয়ে কঠিন সুরে কিভাবে গান গায়, আসুন সেই হাওয়াই গিটারের কঠিন সুর, তার সাথে অক্টোপ্যাড বাজবে। আলিফ লায়লা, আসুন সেই আলিফ লায়লার আকর্ষণীয় অভিনয়। আলিফ লায়লা, আলিফ লায়লা, আলিফ লায়লা, দেখো স্বপ্ন তুমি কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে, নতুন স্বপ্ন এসেছে। আজকের এই তোলপাড় অনুষ্ঠানে আমাকে জাদুর সম্রাট বানিয়ে দাও। ও আমার বৎস, একটি কথা মনে রাখিস, তোর দুই ভাগ্নের জাদুর ডিম যদি পুড়িয়ে ফেলতে পারিস, তবেই হবে তুই জাদুর সম্রাট। আমার জাদুর পাখি, এখান থেকে ওই কাউকে নিয়ে চল।
আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। আসুন মরহুম দিলদার কিভাবে তার মর্জিনার সাথে রোমান্টিক অভিনয় করে, আসুন সেই দিলদারের আকর্ষণীয় অভিনয়। ও সুন্দরী, তুমি আর আমি আর তুমি দুইজন মিলে ভেলাগুড়ি তোলবার অনুষ্ঠানে আইছি। হিরো কিসের লোকে দেখা গেছি তো, হাই হাই গো, তোমার লাগে আমার মনটা শুধু বা বাপুম করে। আই লাভ ইউ। প্রিয় দর্শক, আসুন এবার ফিরে যাই কাউন্টার ভিলেন কাবিলা ও মনোয়ার হোসেন ডিপজলের আকর্ষণীয় আক্রোশমূলক অভিনয়। ওই কাবিলা, আমি তিন তলার হচ্ছি, আমার নাম উল্লেখ বাগে ছাগলে এক ঘাটে পানি খায়। প্রিয় দর্শক, চিন্তা করেন না, যত শিল্পী আইছে পালা কইরে আপনাকে গান না উনাইলে আজকাল সিস্টেম করে দেবো। ওই পাবলিক ভাইরা, আমি বেলাগুড়ির দ্বীপজল কাবিলা, সিস্টেম করে দে। ও মরাল্লাহ, প্রিয় কি বুঝতে আছে ওই বেলাগুড়ি কাবিলা হইতে আছে সালার বুঝাই আমার তুমি কয় কি এই এরকম গুলি গুলি মারি এলাম অনেক। প্রিয় দর্শক, আসুন এবার ফিরে যাই আহমেদ শরীফ, মেজু আহমেদ ও হুমায়ুন ফরিদের আকর্ষণীয় অভিনয়। শালির সওয়ালে ধইরি কাবা কাবা করে দিবানে হিয়ারের রাস্তা আমারই চিনতে পারিনি। এই বুলু ভাইয়ের কাছে মোবাইল কইরি, ট্রান্সফার কইরি, খাগড়া সরি পাঠাই দিতে হবি। মির্জা সাহেব, আমার ছোটবেলা না পয়সা আপনার মায়ের ভালোবাসছে, আমি ফেলা করে হুমায়ুন ফরিদি, আমার প্রস্তাব যদি আপনি মাইনা না নেন, আমি বাতাসে খবর ফাঁসাই দেবো। এ ভাই, আমি বাতাসে খবর ফাঁসাই দেবো। দর্শক, আসুন এবার ফিরে যাই বাংলা চলচ্চিত্রের কাঙ্ক্ষিত হিরো নায়ক মান্না বাস্তবমুখী। যেমন এই সমাজে অসংখ্য বেকার যুবক, সরকারি হাসপাতাল, বিভিন্ন জায়গায় দুর্নীতি চলে, আসুন সেই দুর্নীতি প্রতিবাদীমূলক আকর্ষণীয় অভিনয়। তুই পাগল হয়ে গেছিস অনুষ্ঠানে যদি একটি কোনো প্রকার গন্ডগোল করে থাকিস, আমি তোকে কেটে টুকরো টুকরো করে দেব। আমি যদি আনবার না, আমি হনুমানি না, আমি তাই আম্মা যা 20 বছর তুই না আপনি আমার লোকে কথা কর না। আমার যা তোলপাড়া অনুষ্ঠানে রফিকুল ভাইয়ের সহ অগণিত দর্শকরা এসেছে, তাদেরকে আমি বিনোদিত করার জন্য আম্মা যা আমি লালগড়ার থেকে আমি এখানে আইসি। আম্মা যা আপনি কথা কন, আম্মা যা আপনি কথা কন, আমার মুখে বড় কষ্ট, আমার মাথা নষ্ট। আম্মা যা গানটি অফ থাকলো, সবাই ভালো থাকবেন। হ্যালো বিয়াস, এখন একটা নাচ দেখলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। আবার এইদিকে দেখতেছি সাংবাদিকের সাথে কিছু টুকটাক ভেজাল হয়ে গেছে আমাদের সাধারণ জনগণের। তো চলেন বিয়াস, এখন আমরা দেখবো ডান্স। হ্যালো বিয়াস, এখন যে গানটি বন্ধ করে দিচ্ছি, সেই গানটি বন্ধ করে দেওয়ার মেন রিজন হচ্ছে আমি যদি গানটি চালু রাখি আমার কপিরাইট মেরে দেবো। অনেকেই দেখতেছেন আগে পিছে অনেক সময় গান নাই, এটার মেন কারণ হচ্ছে আমাকে যাতে কপিরাইট না মারে, তার জন্য আমি গানগুলো একটু অফ করে দিই, আবার ছেড়ে দিই, একটু অফ করে দিই, অল্প একটু স্পিড করে দিই, এর জন্য, আর কিছুই না।
হ্যালো বেশ, নাচ দেখা তো হলো, এখন একটা গান শুনি। তো চলেন বেশ একটা গান শুনি। এখানে প্যান্ডেল কারেন্ট চলে গিয়েছে, মানে বলার মতো না, কারেন্ট চলে গিয়েছে। তাহলে আছে, এখন আমি আছি কাশিম বাজারের ঠিক বড় একটা কনসার্টে। তো কারেন্ট চলে গেছে, এখানে চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে মানুষ আছে কিন্তু দেখানোর উপায় নাই, সব অন্ধকার, চারদিকে অন্ধকার। কিছুক্ষণ পরেই তার জেনারেটর স্টার্ট করে এবং আরেকটি গান চালু করে দেয় তারা স্টেজে। তো হ্যালো বেশ, এখন চলে যাব, আর গান শুনতে ভালো লাগতেছে না, এখন বাসায় যেয়ে ঘুমাবো। প্রায় অনেক রাত বেজে গিয়েছে। তো এই সামনে স্টেজটা দেখতে পাইতেছেন, তো এখন স্টেজ থেকে আলগোস্তে আমরা বাইর হয়ে যাব। দেখেন কত পরিমাণে লোক এসেছে এখানে, বলার মতো না। তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু বাইর হয়ে যাই, দেখা যায় একটু চিপি কইরা একটু বাড়াইতেছি। ওহ, কত ভিড়ের মধ্যে দিয়ে বাইর হইতেছি, কত চাপাচাপি কইরা বাইর হইতেছি। হাইজা গেছি, কোনো গাড়ি নাই, কিভাবে বাসায় যাব কোনো পজিশন নাই। একটা গাড়ি টাড়ি পাঠা দেন বিয়াস প্লিজ। অবস্থা খুব ভয়াবহ, খুব ভয়াবহ। একটা গাড়ি নাই আশপাশে, কিসে বাড়িতে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার। বিয়াস যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অতি শীঘ্রই কাশিম বাজার আমার সমন্বয়
প্লিজ দয়া করে। অবশেষে বিয়াস কোনো মতে ঘুগরা মুগরা একটা গাড়ি পাইছি। হ্যাঁ, আমাদের একটা মনে হয় কপালটা ভালো ভালো আছে যে গাড়িটা পাইছি আমরা। নাইলে আজকে হাইটা যাওয়া লাগতো। তো হাঁটার মজাটাই অনেক আলাদা, কিন্তু অনেক 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 বেশি দূর হয়ে যায়, হাঁটা যাবো না, অনেক কিলোমিটার দূরত্ব হয়ে যায়। বাবা এ কি গাড়ি নাকি রকেট বে? হ্যালো বিয়াস, এখন ঠিক বাজতেছে আমার ঘড়িতে, দেখেন ঘড়িটা, এটা হচ্ছে আমার ঘড়ি, ঘড়িতে বাজতেছে 2টা মেবি। 2টার সময় আমরা প্রোগ্রাম শেষ করে আমরা যাচ্ছি, মানে বাসায় চলে যাচ্ছি। প্রচুর পরিমাণে ঘুম ধরছে, আর ভিডিওটা কন্টিনিউ নেয় আজকে কালকে আবার। সামনে দেখেন প্রচুর পরিমাণে পিপল হয়ে গেছে, হয়তো তারা একটু নাস্তা করতেছে। হ্যালো বিয়াস, আজকের মতো এখানে, আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে